কৃষক বাজারে ডিম বিক্রি করতে যাচ্ছে, তখন একটি ভয়ঙ্কর সাপ কৃষককে আক্রমণ করে। কৃষক তার জীবন বাঁচাতে পালিয়ে যায়, কিন্তু সাপটি সব ডিম খেয়ে ফেলে। এবার কৃষক বসে কাঁদতে শুরু করে। তারপর একটি পায়রা এই সব দেখে কৃষকের কাছে আসে। আমার এত বড় একটা ভুলকে ধরিয়ে দেবার জন্য তোমাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। বন্ধুরা, আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে ভালো একটা রেসপন্স পেয়েছি, তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু সেই অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করবার সময় তোমাদের অনেককেই প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে এবং অনেকে তো ভিডিও ডাউনলোড করতে পারোনি, যার জন্য কেউ কমেন্ট বক্সে এসে অনেক রকম মন্তব্য করেছো। তো তার জন্য আজকের এই ভিডিওটা আমি পুরো ডিটেলসে বুঝিয়ে দেবো কিভাবে তোমরা গ্রোক আই এর মাধ্যমে ভিডিওগুলোকে ডাউনলোড করবে। এবং আজকের এই ভিডিওতে আমি ডিটেলস বুঝিয়ে দেবো যাতে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম না হয়ে থাকে। তবে এর জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো, কারণ আবার না হলে কেউ এসে কমেন্ট বক্সে বলবে যে আমি তো ভিডিওটাকে ডাউনলোড করতে পারছি না। কারণ গ্রোক এআই কিন্তু এখনো পর্যন্ত ফ্রিতে আমাদেরকে ভিডিও জেনারেট করে দিচ্ছে। তোমরা সবাই জানো গুগল এআই স্টুডিও থেকে কিন্তু এখন আর শর্ট ভিডিও ক্রিয়েট করা যাচ্ছে না, তাই একমাত্র যদি অপশান থাকে সেটা গ্রোক এআই। গ্রোক এআই এর মাধ্যমে কিভাবে আমরা সম্পূর্ণ ফ্রিতে ভিডিও ডাউনলোড করব, তার জন্য আজকের এই ভিডিওটা পুরোপুরি তোমরা দেখে নিও। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ডিটেলস বুঝিয়ে দেব এবং কোনো রকম স্কিপ না করে। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। এবং তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে এই যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি না, এই আগ্রহটা আর থাকে না। তাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে। পরের যে ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন যেন তোমার কাছে সবার আগে পৌঁছায়। এবং এর সাথে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা, আজকে আমরা কি করব, গ্রোক এআই এর মাধ্যমে একটা ভিডিও ক্রিয়েট করব। তবে তার জন্য আমাদেরকে একটা স্টোরির প্রয়োজন, যে স্টোরিটা আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি। তোমরাও তোমাদের মন মতো একটা স্টোরি ক্রিয়েট করে নেবে। তো তারপর আমরা কি করব, চ্যাট জিপিটিটা ওপেন করে নেব। আশা করি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্রত্যেকের ফোনেই চ্যাট জিপিটি রয়েছে। তো চ্যাট জিপিটি ইনস্টল করবার পর কি করব, আমার যেই গল্পটাকে আমি ক্রিয়েট করে নিয়েছি সেই গল্পটাকে এইখানটা পেস্ট করব। তো দেখতে পাচ্ছ গল্পটা আমি এইভাবে সাজিয়েছি। কৃষক বাজারে ডিম বিক্রি করতে যাচ্ছে, তখন একটি ভয়ঙ্কর সাপ কৃষককে আক্রমণ করে। কৃষক তার জীবন বাঁচাতে পালিয়ে যায়, কিন্তু সাপটি সব ডিম খেয়ে ফেলে। এবার কৃষক বসে কাঁদতে শুরু করে। তারপর একটি পায়রা এইসব দেখে কৃষকের কাছে আসে। তো এটা হচ্ছে আমার স্টোরি বা গল্প। এবং তারপরে দেখো আমি এখানটা একটা কমান্ড করেছি, এই গল্পটির মধ্যে থেকে সিন বাই সিন ইমেজ প্রম্পট দাও, 100% রিয়েলিস্টিক 3D স্টাইল 4K আলট্রাতে দাও, গুরুত্ব দিয়ে সিনগুলো অ্যানালাইজ করে। যদি তোমরা এই যে নিচের যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটাকে সঠিকভাবে না দাও তাহলে কিন্তু তোমার ইমেজগুলো ভালো হবে না। মানে আমি প্রথমে যে ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি তেমন কিন্তু ইমেজ তোমরা করতে পারবে না। যখন তোমরা এই যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটা যখন তোমরা দেবে তাহলে তোমাদের ইমেজের কোয়ালিটি আমার মতো হবে। ঠিক আছে, এই যে প্রম্পট এটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি এবং আমার টেলিগ্রাম চ্যানেলও দিয়ে রাখছি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হতে পারো, যেখানে আমি অন্যান্য অনেক বিষয় তোমাদের সাথে শেয়ার করি। অনেক রকম অ্যাপ্লিকেশান রয়েছে যেগুলো তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে না, সমস্ত কিছু কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে থাকি। তো এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, পাশে যে তীর অপশান রয়েছে এই জায়গাটায় ক্লিক করে দেবে। যখনই আমরা এখানে ক্লিক করব চ্যাট জিপিটি আমাদেরকে কি করবে, এই গল্পটা থেকে যতগুলো ইমেজ হয় প্রত্যেকটা ইমেজ সিন বাই সিন আমাদেরকে বের করে দেবে। তো দেখতে পাচ্ছ এখানটা সিন বাই সিন আমাদেরকে বের করে দিয়েছে, টোটাল 7টা সিন আমাদেরকে বের করে দিয়েছে। তো এখান থেকে আমাদেরকে যেই কাজটা করতে হবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো সিন হয় প্রত্যেকটা সিনকে আমরা এইভাবে করে সিলেক্ট করে নেব। পুরো ডিটেলসটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এইভাবে সিলেক্ট করবার পর কপি করব। কপি করে আমরা চলে আসবো কোথায়, আমাদের ফোনে থাকা কিপ নোট অ্যাপ্লিকেশানে। ঠিক আছে, বা তোমাদের ফোনে হয়তো নোটপ্যাড থাকতে পারে, তোমরা কিপ নোট বা নোটপ্যাডে চলে আসবে। এখানে আসবার পর যে প্রম্পটগুলোকে আমরা কপি করে নিয়েছি সেগুলোকে পেস্ট করে দেবো। পেস্ট করে আমরা কি করব, প্রথম যে প্রম্পট রয়েছে আমরা এই প্রম্পটটাকে এখান থেকে সিলেক্ট করে কপি করে নেব। ঠিক আছে, কপি করে নিলাম। কপি করবার পর এবার আমাদেরকে চলে আসতে হবে কোথায়, গ্রোক এআইতে। তো গ্রোক এআই তোমরা অনেকেই জানো যে প্লে স্টোর থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারো, কিংবা তোমরা গুগল ক্রোম থেকেও গ্রোক এআই লিখে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। তো অলরেডি আমি এইখানটায় গ্রোক এআইটাকে ইনস্টল করে রেখেছি। এই যে গ্রোক এআই, এটাকে আমরা ইনস্টল করে রেখেছি, তুমি প্লে স্টোর থেকে ফ্রিতে পেয়ে যাবে। গ্রোক এআই তোমাদের সামনে ওপেন হওয়ার পর যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা গ্রোক এআইটাকে লগ ইন করে নেবে। লগ ইন করবার পর তোমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। এইখানটা উপরে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে আস্ক, আরেকটা অপশান রয়েছে ইমাজিন, এবং তার সাথে দেখো ফ্রি লেখা রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু গ্রোক এআই ফ্রিতে আমাদেরকে ভিডিও প্রোভাইড করে দিচ্ছে। তো আমরা কি করব, এই ইমাজিন অপশানের মধ্যে ক্লিক করব, তাহলেই আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এইখানটা নিচে দেখতে পাচ্ছ টেক্সট টু ইমাজিন, এরকম একটা অপশান রয়েছে যে টেক্সট টু ইমাজিন। তোমরা এই জায়গাটায় তোমাদের যে প্রম্পট রয়েছে বা আমরা যে ফার্স্ট প্রম্পটটা কপি করে নিয়েছি সেটাকে এখানে পেস্ট করে তীর অপশানে যখনই ক্লিক করব, গ্রোক
এআই আমাদেরকে কি করবে, অসংখ্য মানে যেটা গুণে তুমি শেষ করতে পারবে না, অসংখ্য ইমেজ আমাদেরকে ক্রিয়েট করে দেবে। তো দেখতে পাচ্ছ এখানটা অসংখ্য ইমেজ আমাদেরকে দিয়েছে, এখান থেকে যে ইমেজটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে সেই ইমেজটাকে তুমি ডাউনলোড করে নাও। তো দেখতে পাচ্ছ এখান থেকে মনে করো আমি এই ইমেজটা ভালো লাগছে, আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবার পর এই ইমেজটাকেই তুমি ভিডিওতে কনভার্ট করতে পারবে। কিন্তু তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তোমাদের বেশিরভাগ ভিউয়ার্সের প্রবলেম হচ্ছে কি জানো, তোমরা এখান থেকে ভিডিও ক্রিয়েট করবার পর কিন্তু আর ডাউনলোড করতে পারছিলে না। তো দেখো আমি কি করি, এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম, তারপর আমরা কি করবো, এই যে মেক ভিডিও অপশান রয়েছে এই জায়গাটায় ক্লিক করে দেবো। তো এইখানটা যদি এই যে ডাউনলোড অপশান রয়েছে এই জায়গাটা যদি তোমরা ক্লিক করো শুধুমাত্র ইমেজটা ডাউনলোড হবে, কিন্তু আমরা কি করব ভিডিওটাকে ডাউনলোড করব, কারণ আমাদের দরকার ভিডিও। তো এইখানটা দেখতে পাচ্ছ আমার ভিডিওতে কনভার্ট হওয়া শুরু হয়ে গেছে, 49, 62 এইভাবে করে ভিডিওটা আমার কনভার্ট হচ্ছে, ফটো থেকে ভিডিওতে কনভার্ট হচ্ছে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইখানটায় কিন্তু আমার ভিডিও কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ তোমরা কতটা ইন্টারেস্টিং এবং কতটা বেটার কোয়ালিটি একটা ভিডিও আমাদেরকে কনভার্ট করে দিচ্ছে। কিন্তু এই জায়গাটাই হচ্ছে মূল সমস্যা, তোমরা এখান থেকে কোনো ভিডিওর অপশন পাচ্ছ না, তাই তো? তো বন্ধুরা আমি জানি তোমরা কিন্তু এইভাবেই ভিডিওটাকে ক্রিয়েট করেছো, কিন্তু তারপরেও কিন্তু ভিডিও সেকশনটা আসেনি। কিন্তু আমি যেই কাজটা করেছিলাম সেটা অন্যরকম ভাবে। দেখো বন্ধুরা আমি কিন্তু এই জায়গা থেকে ফটোটাকে ক্রিয়েট করিনি। ফটো ক্রিয়েট করবার জন্য আমি ব্যবহার করেছিলাম ডলি, এবং যেটা চ্যাট জিপিটিতেই তোমরা পেয়ে যাবে। তো দেখো এখান থেকে তোমরা চলে আসবে গুগল ক্রোমে, তোমাদের ভিডিওটা ডাউনলোড করার প্রয়োজন তাই না? তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ভাই, আমি কোনো স্কিপ না করে আজকে তোমাদেরকে ডাইরেক্টলি একদম দেখাবো। তো বন্ধুরা এখান থেকে আমরা চলে আসলাম গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসবার পর চ্যাট জিপিটি ওপেন করে নেবে। তো এইখানটা আমরা চ্যাট জিপিটি ওপেন করে তোমরা কি করবে, লগ ইন করে নেবে। লগ ইন করবার পর তোমরা কি করবে, এইখানটা যে দুটো দাগ রয়েছে জাস্ট এই দুটো দাগের মধ্যে ক্লিক করো। দুটো দাগের মধ্যে ক্লিক করবার পর এখান থেকে ডলি নামে যে অপশনটা রয়েছে এই ডলির মধ্যে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। তো এইখানটা আমরা কি করবো, প্রথম যে প্রম্পটটা আমরা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করবার পর পাশে যে তীর অপশন জাস্ট এখানে ক্লিক করে দাও। যখনই আমরা এখানে ক্লিক করব ডলি আমাদেরকে কি করে দেবে, প্রত্যেকটা প্রম্পটের জন্য দুটো করে ইমেজ ক্রিয়েট করে দেবে, এবং যেই ইমেজগুলো এতটাই রিয়েলিস্টিক হবে যেটা আমি এর আগে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছ এইখানটা আমার ইমেজটা ক্রিয়েট হচ্ছে। তো এই ইমেজটা ক্রিয়েট হওয়ার পর কিভাবে এটা ভিডিওতে কনভার্ট করব সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এইখানটা দুটো ইমেজ আমাদেরকে দিয়েছে, তো এই ইমেজটা আমার থেকে বেশি ভালো লাগছে। তো আমরা কি করব, এই ইমেজটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করবার জন্য এখানে প্রেস করে চেপে ধরবো, ডাউনলোড ইমেজের মধ্যে ক্লিক করে ইমেজটাকে ডাউনলোড করে নেব। এবার মনে করো এইরকমভাবে তোমরা কি করবে, প্রত্যেকটা প্রম্পট থেকে তোমরা ইমেজগুলোকে আগে ক্রিয়েট করে নেবে। তো এখান থেকে আমি কি করছি দেখো, এই যে ইমেজটা সেকেন্ড মানে 2 নাম্বার যেই ইমেজটা আমাদের রয়েছে প্রম্পটটা সেটাকে কপি করলাম। কপি করবার পর আমরা চলে আসলাম ডলিতে। এইখানটা আসবার পর 2 নাম্বার প্রম্পটটাকে দিয়ে 2 নাম্বার যে আমাদের স্টোরিটা রয়েছে বা ফটোটা রয়েছে সেটাকে আমরা ক্রিয়েট করে নেব। তোমরা হয়তো অনেকেই ভাবছো এবারও আমি ভিডিও ডাউনলোড করে দেখাতে পারবো না। ভাই 100% গ্যারান্টি আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ডাউনলোড করবে। জাস্ট একটু ধৈর্য করে দেখো, পুরো ডিটেলস কিন্তু দেখবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটায় 2 নাম্বার যেই প্রম্পট থেকে ইমেজ আমাদের সেটাও প্রায় ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা কি করব, 3 নাম্বার প্রম্পটটা এখান থেকে কপি করে নিই, ঝটপট করে তাড়াতাড়ি কাজ করে দিই, নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এখান থেকে আমরা কপি করে নিলাম 3 নাম্বার প্রম্পট, এখানে চলে আসলাম আস্ক এনিথিং এর মধ্যে 3 নাম্বার প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেবো। তো এইখানটা কি করবে, এইভাবে করে তোমরা প্রত্যেকটা ইমেজকে আগে প্রথমে ক্রিয়েট করে নেবে। তো দেখতে পাচ্ছ এইখানটা একটু সময় নিচ্ছে, কেন জানি না, এতটা সময় কিন্তু নেওয়ার নয়। তো এখানটা একটু সময় নিচ্ছে, আমরা এইভাবে করে প্রত্যেকটা ইমেজগুলো আগে বার করে নেব। তো দেখতে পাচ্ছ 2 নাম্বার যে ইমেজ সেটাও আমাদের রেডি হয়ে গেল। এখান থেকে আমরা 2 নাম্বার ইমেজটাকেও ডাউনলোড করে নেবো, ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে? তো তারপরে 3 নাম্বার যে প্রম্পট পাশে তীর অপশানে ক্লিক করে দেবো। 3 নাম্বার প্রম্পটটারও দেখো ইমেজ এখানটা দেখো ক্রিয়েটিং হওয়া শুরু হয়ে গেল। তো আমরা চলে আসবো 4 নাম্বার প্রম্পটটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। 4 নাম্বার প্রম্পটটা এখান থেকে কপি করে নিলাম। কপি করবার পর আবার চলে আসলাম ডলিতে। ডলিতে আসবার পর আমরা কি করব, 4 নাম্বার প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেবো। তো এইভাবে আমরা প্রত্যেকটা ইমেজ প্রম্পট থেকে ইমেজগুলোকে ক্রিয়েট করে নেব। তো দেখতে পাচ্ছ এখানটা যে 4 নাম্বার আমাদের প্রম্পট ছিল সেটাকে কিন্তু ইমেজ ক্রিয়েট হয়নি, ঠিক আছে? তো কেন হয়নি সেটা তোমাদেরকে দেখাই। আমি এই ওয়েবসাইট থেকে বেরিয়ে গেছিলাম, যার জন্য কিন্তু একটু প্রবলেম হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছ 5 নাম্বার যে প্রম্পট ছিল সেটা আমি এখানটা দিয়েছি এবং সেটা থেকে ইমেজটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ 5 নাম্বার যে প্রম্পট সেটা থেকে আমাদের ইমেজ রেডি হয়ে গেল। এবার এখান থেকে এই ইমেজটাকে আমরা ডাউনলোড করে নেব। তো মাঝে দিয়ে যেই ইমেজ প্রম্পটটা থেকে আমাদের ইমেজ হয়নি সেটা আমরা আগে থেকে দেখে নিই। এই ইমেজ প্রম্পটটা থেকে আমরা আগে ইমেজটাকে ক্রিয়েট করে নিই, ঠিক আছে? নাহলে একটু প্রবলেম হয়ে যেতে পারে, কারণ ভিডিও নাহলে আমাদের সঠিকভাবে ক্রিয়েট হবে না। তো বন্ধুরা প্রত্যেকটা ইমেজ আমাদেরকে ডাউনলোড করা হয়ে গেলে এবার আমরা চলে আসবো কোথায়, গ্রোক এআইতে। তো এখান থেকে আমরা গ্রোক এআই ওপেন করে নিলাম। গ্রোক এআই ওপেন করবার পর এবার আমরা কি করব, এই ফটোগুলো থেকে ভিডিওতে কনভার্ট করব। তার জন্য
আমাদেরকে যেই কাজটা করতে হবে, এইখানটা দেখতে পাচ্ছ একটা প্লাস আইকন রয়েছে, ঠিক আছে? এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবে। ডলি থেকে যেই ইমেজগুলো আমি ক্রিয়েট করে নিয়েছি সেই ইমেজগুলো এখানটা চলে এসেছে, দেখতে পাচ্ছ আমার গ্যালারিতে। তো এখান থেকে আমরা কি করব, একটা একটা করে ইমেজ সিলেক্ট করে নেব। তো এখান থেকে মনে করো এই যে ইমেজটা রয়েছে, প্রথম ইমেজ, আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবার পর এবার আমরা কি করব, এইখানটা মেক ভিডিও নামে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানটা আমার ভিডিওটা জেনারেটিং হওয়া শুরু হয়ে গেছে, ভিডিও জেনারেট হচ্ছে, দেখতে পাচ্ছ নিচে পার্সেন্টেজ লেখা উঠছে। এইভাবে আমার ভিডিওগুলো জেনারেট হচ্ছে। তো আমরা কি করব, প্রত্যেকটা ভিডিওকে আগে জেনারেট করে নেব আর প্রত্যেকটা ফটো আমি সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমরা চলে আসলাম তারপরের ফটোটাকে, এখান থেকে আমি মেক ভিডিওতে ক্লিক করে আমার ভিডিওটাকে জেনারেট করা শুরু করে দিচ্ছি। এইভাবে করে আমরা কি করব, প্রত্যেকটা ফটো সিলেক্ট করব এবং সেখান থেকে আমরা ভিডিও জেনারেট করে নেব। তারপর তোমাদেরকে দেখাবো যে এই ভিডিওগুলোকে কিভাবে ডাউনলোড করবে এবং তোমার চ্যানেলে তুমি আপলোড করবে। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি, আমার ভিডিওটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। দেখো এইভাবে করে আমার ভিডিওগুলো কিন্তু মেক হচ্ছে, দেখো রেডি হচ্ছে, ঠিক আছে? এইভাবে করে রেডি হচ্ছে। তো এইভাবে করে আমি লাস্ট যে ফটোটা রয়েছে আমি সেটাকেও সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছ এখানটা সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, এই যে আমার লাস্ট যে ফটোটা সেটা কিন্তু আমি অ্যাড করে নিয়েছি। এখানটা আমার ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই ভিডিওগুলোকে ডাউনলোড করবে। দেখো বন্ধুরা, ডাউনলোড করবার জন্য তোমাদেরকে এইখানটা একটা অপশান দেখো দেখা যাচ্ছে, জাস্ট এখানে ক্লিক করো। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ যেই ফটোগুলো আমি সিলেক্ট করেছিলাম সেগুলো থেকে যে ভিডিও তৈরি হচ্ছে সেগুলো এখানে রয়েছে। আগেও হয়তো তোমাদের এমনটাই ছিল, কিন্তু ভিডিও অপশান ছিল না ভাই। এবার তোমাদেরকে দেখাই, দেখো যখনই আমি এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছ নিচে দেখো ভিডিও অপশান, এই যে ডাউনলোড অপশান রয়েছে, ঠিক আছে? এই ডাউনলোড অপশানের মধ্যে ক্লিক করো, আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এবং এরপরে কি করব, পরের যে ফটোটা রয়েছে দেখো এইখানটা ভিডিওটা রয়েছে, এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এখানটা আমার ভিডিওটা স্টার্ট হয়ে গেছে, ডাউনলোড অপশান এবং তার সাথে সাউন্ড এফেক্ট, দেখতে পাচ্ছ? তো এখানটা আবার দেখো এই যে ডাউনলোড অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবো, এই ভিডিওটাও ডাউনলোড হয়ে যাবে। এইভাবে তোমরা প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে নাও, যেটা কিন্তু তোমাদের হচ্ছিল না। দেখো এই ভিডিওটা দেখো, প্লে হোক, দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম সিম্পল বিষয়। দেখো এখানটা ডাউনলোড অপশান চলে এসছে, এখানে ক্লিক করো, ডাউনলোড হয়ে যাবে। এইভাবে তোমরা প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে নিতে পারো, কোনো প্রবলেম তোমাদের হবে না। কিন্তু যেটা প্রবলেম হয়েছিল, তোমরা কি করেছিলে, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই তোমরা প্রথমে ফটো ক্রিয়েট করেছিলে এবং সেই ফটোগুলো তোমরা ভিডিওতে কনভার্ট করেছিলে। প্রবলেমটা এটাই হয়ে গেছিলো। এবং তার সাথে আমারও একটা মিস্টেক অবশ্যই ছিল যে আমি তোমাদেরকে ডিটেলসে বোঝাতে পারিনি। এর জন্য আজকের এই ভিডিওটা তোমাদেরকে বানিয়ে আমি ডিটেলসে বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা গ্রোক এআই ব্যবহার করে ফটোগুলো থেকে ভিডিওতে কনভার্ট করবে। আশা করি বন্ধুরা তোমাদের প্রবলেমটাকে আমি সলভ করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে এবং কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যেন অবশ্যই জানাবে যে ভিডিওটি কেমন লাগলো।